সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম সিকিউরিটি। অপারেটিং সিস্টেম সিকিউরিটি তার জন্য যে আমাদের যে ডিজাইন বা যে ধরনের অ্যাটাকস হতে পারে সেগুলো নিয়ে আমরা আপাতত আজকে পড়াশোনা করব। তো আমাদের এই সিস্টেম অ্যাক্সেসের যে থ্রেড, এই সিস্টেম অ্যাক্সেসের যে থ্রেড মানে সিস্টেম অ্যাক্সেস করবে সেই সময় যে ধরনের থ্রেড হতে পারে, সেই সময় দু রকমের থ্রেডকে নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে ইন্ট্রুডার্স, আর একটা হচ্ছে আমাদের ম্যালিশিয়াস সফটওয়্যার। একটা হচ্ছে ইন্ট্রুডার্স, একটা দু টাইপের থ্রেডস নিয়ে আমরা কাজ করব। দু রকম ক্যাটাগরির মধ্যে সমস্ত থ্রেডকে সিস্টেম অ্যাক্সেসের সব তার মধ্যে এই দুটোই পড়ে, একটা হচ্ছে ইন্ট্রুডার, একটা হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। এবার ইন্ট্রুডার্সের মধ্যে কারা কারা বলছে? প্রথমে বলছে মাস্কিউরেটাস। মাস্কিউরেটাস কারা? মাস্কিউরেটাস হচ্ছে এমন একজন লোক, ঠিক আছে, যে আমাদের কম্পিউটারে কিন্তু অথরাইজড কেউ না, ঠিক আছে, কিন্তু সে আমার কম্পিউটারের মধ্যে অ্যাক্সেস করছে আর আমার কম্পিউটারের মধ্যে অ্যাকাউন্ট, আমার ইউজার অ্যাকাউন্টে ঢুকে নিয়ে আমার ইউজার অ্যাকাউন্টকে কন্ট্রোল করছে। তো সেটা হচ্ছে মাস্কিউরেটর। এবার হচ্ছে মিসফেসার্স। মিসফেসার্স মানে কি? ঠিক আছে, আমাদের মানে একটা এমন একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে কি যে সে আমাদের একটা অথরাইজড ইউজার, ঠিক আছে, কিন্তু সে মানে অ্যাক্সেস করতে পারে, কিন্তু তার ডেটার অ্যাক্সেসের একটা লিমিট আছে। ধর কোম্পানির একটা বলতে পারি লো লেভেল এমপ্লয়, তো সে কম্পিউটারে অ্যাক্সেস করতে পারে, বাট সে কোনো হায়ার ডেটা বা যেগুলো আমার সিকিওর ডেটা, সেগুলো ডেটাগুলোকে আমার ধরতে পারবে না, ঠিক আছে। বাট সে কি করছে, সে আমাদের সে যেহেতু তার একটা অল্প একটু মানে ক্ষমতা আছে যে সেই ডেটা অ্যাক্সেস করতে পারে, তাই জন্য সে সেই ক্ষমতাকে ইউজ করে ও ওর অথরাইজ যে ডেটা না, সেই অথরাইজ অনঅথরাইজ ডেটাগুলোকেও অ্যাক্সেস করছে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লিনডেস্টাইন ইউজার। তো ক্লিনডেস্টাইন ইউজার কি বলছে না, এরকম ক্লিনডেস্টাইন ইউজার হচ্ছে এমন যে আমার যে সুপারভিশনারি কন্ট্রোল ওটাকে সিজ করে নেয়, ঠিক আছে। আর তারপরে কি করে না, আমাদের এই যে আমাদের অডিট বা যে ধরনের কোনো রিপোর্ট বা অ্যাক্সেস কন্ট্রোলগুলো, ওগুলোকে আমার সাপ্রেস করে ওগুলোর কালেকশনগুলোকে আমাকে পুরো ব্লক করে দেয়। এটা হচ্ছে আমার ক্লিনডেস্টাইন ইউজারের হচ্ছে কাজ, ঠিক আছে। এবার হচ্ছে আমি আসবো হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। ম্যালিশিয়াস সফটওয়্যার কোনগুলো? না, ম্যালিশিয়াস সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো যেগুলো আমাদের কম্পিউটারে ঢুকে আমাদের ট্রাভেল তৈরি করে। ওকে, সো আমরা এগুলোকে অনেক সময় ম্যালওয়্যারও বলে থাকি। এবার এদেরকে হাতে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটাকে বলি হচ্ছে আমরা প্যারাসাইটিক, একটা বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট। প্যারাসাইটিক কোনগুলো? যে ফ্র্যাগমেন্টস অফ দ্য প্রোগ্রাম দ্যাট ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম সাম অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন আর ইউটিলিটি অর সিস্টেম প্রোগ্রাম। মানে এরা কখনো একা থাকবে না, এরা কোনো 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 একটা প্রোগ্রাম বা ইউটিলিটি সফটওয়্যার বা কোনো সিস্টেম প্রোগ্রাম এদের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। ভাইরাস, লজিক বম্বস অ্যান্ড দ্য ব্যাকডোরস আর এক্সাম্পল, ঠিক আছে। ভাইরাস এগুলো এরকম হবে, লজিক বম্বস মানে আমাদের কম্পিউটারকে লজিক্যালি একটা ট্রাভেল সৃষ্টি করবে, আর হচ্ছে ব্যাকডোরস মানে হচ্ছে আমার ডেটা লিক করবে। তো এইগুলো এক্সাম্পল। ইন্ডিপেন্ডেন্ট বলতে সেলফ কন্টেন্ট প্রোগ্রাম, যেটা শিডিউল কম্পিউটার শিডিউলিং মতো রান করবে আর আমাদের প্রবলেম তৈরি করবে, যেমন ওয়ার্ম আর বট হচ্ছে এর হচ্ছে এক্সাম্পল। এবার হচ্ছে কাউন্টার মেজার্স। কাউন্টার মেজার্স কি বলছে না, RFC 4949 defines the intrusion of detection as security service that monitor and analyze system events for purpose of finding and providing a real-time and near real-time warning to attempt the access resource of unauthorized manner, ঠিক আছে। তো আমাদের RFC ইন্টারনেট সিকিউরিটি গ্রসারি এর মধ্যে 4949 বলে এখানে ডিফাইন করা আছে যে আমাদের এটা কন্টিনিউয়াসলি সিকিউরিটি মনিটরিং করবে আর আমাদের অ্যানালাইজ করবে ইভেন্টগুলোকে, যে কোন ইভেন্টটা কেন হচ্ছে, আর তার রিয়েল টাইম ওয়ার্নিংগুলোকে আমাদেরকে দেবে। তো ইনটিউশন ডিটেকশন সিস্টেম আইডিএস ক্যান বি ক্লাসিফাই দুটো ভাগে ভাগ করা একটা হোস্ট বেসড আইডিএস। হোস্ট বেস কেমন? যে মনিটর দ্য ক্যারেক্টার্স অফ দ্য সিঙ্গেল হোস্ট দ্য ইভেন্ট অকারিং উইদিন দ্য হোস্ট ফর সাসপিশিয়াস অ্যাক্টিভিটি। তা আমরা একটা সিঙ্গেল হোস্ট কম্পিউটারের উপর মনিটরিং করে দেখবো যে এর মধ্যে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে নাকি। আর নেটওয়ার্ক বেস আইডি মনিটর নেটওয়ার্ক ট্রাফিক ফর পার্টিকুলার নেটওয়ার্কিং সেগমেন্ট, পার্টিকুলার একটা নেটওয়ার্কিং সেগমেন্টের জন্য আমার একটা একটা দেশের জন্য আমরা মনিটরিং করব আর নেটওয়ার্ককে অ্যানালাইজ করব, ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন করব, প্রোটোকলে আইডেন্টিফাই সাসপিশিয়াস অ্যাক্টিভিটিকে আমরা করব।
তো আইডি কম্পোনেন্টস কারা কারা আছে, প্রথমে সেন্সার্স, কোন সেন্সার গুলো রেসপন্সিবল ফর কালেক্টিং ডেটা, the input for a sensor may be any part of a system that could contain a evidence of the institution, and types of input of sensor include network packets, log file and the system call traces. Analyzers কি করবে, receive the input from one or more sensor and analyze it, responsible for determining if an intuition has occurred, কোনো প্রবলেম তৈরি হচ্ছে নাকি, আর মেবি প্রোভাইড গাইডেন্স হোয়াট অ্যাবাউট দ্য অ্যাকশন অর রেজাল্ট অফ ইনটিউশন, যদি কোনো প্রবলেম হয় তার জন্য কি রেজাল্ট কি করতে হবে। ইউজার ইন্টারফেস কি করে, enables user to view the output of the system control the behavior of system, বিহেভিয়ারটাকে আমাদের শো করে, মেক রিকোয়েস্ট টু এ ম্যানেজার ডিরেক্টর অ্যান্ড কনসোল কম্পোনেন্ট, ঠিক আছে, আমাদের ম্যানেজ করতে পারি ডেটা করতে, কনসোল কম্পোনেন্টকে আমরা হ্যান্ডেল করতে পারি। এবার হচ্ছে অথেন্টিকেশন। সো কম্পিউটার সিকিউরিটিতে কনটেক্সট ইউজার অথেন্টিকেশন হচ্ছে সবথেকে ফার্স্ট পার্ট, যেটা আমাদের সিকিউরিটির জন্য এনহ্যান্স করে। ইউজার অথেন্টিকেশন প্রাইমারি বিল্ডিং ব্লক, প্রাইমারি লাইন ডিফেন্সের জন্য ইউজার অথেন্টিকেশন সবথেকে আগে লাগে। তো RFC 4949 ডিফাইনে আছে যে ইউজার অথেন্টিকেশন প্রসেস ভেরিফাইং অ্যান আইডেন্টিটি ক্লেমড বাই ফরেন সিস্টেম অন হওয়ার সময় ইউজার অথেন্টিকেশন চাইবে। অথেন্টিকেশন প্রসেস কনসিস্ট দুটো স্টেপ দিয়ে হয়, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন স্টেপ, যেখানে আমরা আইডেন্টিফাই করি যে প্রেজেন্ট আইডেন্টিফাই সিকিউরিটি সিস্টেম, যে আইডেন্টিফাই করে ভেরিফিকেশন দেয়, প্রেজেন্টিং দ্য জেনারেটিং দ্য অথেন্টিকেশন ইনফরমেশন টু দ্য corroborates to binding between the entity and identifier, তো এন্টিটির সাথে আইডেন্টিফায়ার আমরা ভেরিফিকেশন করি, একটাতে আইডেন্টিফিকেশন করছে একটাতে ভেরিফিকেশন করছে, এই দুটো প্রসেস দিয়ে আমরা অথেন্টিকেশন হয়। এবার দ্য মিনস অফ অথেন্টিকেশন বলতে কি কি বোঝাচ্ছে, সামথিং দ্য ইন্ডিভিজুয়াল নোজ, এক্সাম্পল দ্য ইনক্লুড এ পাসওয়ার্ড, আ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর দ্য আনসার টু দ্য প্রি-অ্যারেঞ্জ কোশ্চেন্স, তো এগুলো হচ্ছে আমার অথেন্টিকেশন হতে পারে। সামথিং ইন্ডিভিজুয়াল প্রসেস, যেমন কীরকম বলছে, যেমন এক্সাম্পল ইনক্লুড দ্য ইলেকট্রনিক কি কার্ড, স্মার্ট কার্ড, ফিজিক্যাল কার্ড, রেফার্ড অ্যাজ এ টোকেন, এগুলোকে টোকেন বলতে। সামথিং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, সামথিং দ্য ইন্ডিভিজুয়াল ইজ, যেমন আমাদের এখানে হতে পারে বায়োমেট্রিক সিকিউরিটি হতে পারে, যেমন ফিঙ্গারপ্রিন্ট হয়, রেটিনা হয়, ফেস রিকগনিশন হয়। সামথিং ইন্ডিভিজুয়াল কাছে ডিরেক্টলি থাকে না, যেমন মানে ইন্ডিভিজুয়াল ডাজ নট ওরকম ডাইনামিক বায়োমেট্রিক্স হতে পারে, যেমন আমরা বলতে ভয়েস প্যাটার্ন, হ্যান্ড রাইটিং ক্যারেক্টারিস্টিক অ্যান্ড টাইপিং রিদম, এগুলোর রেসপেক্টে আমরা অথেন্টিকেশন করতে পারি। এবার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল কী করছে না, ইমপ্লিমেন্ট এ সিকিউরিটি পলিসিগুলোকে ই করছে, দ্যাট স্পেসিফাইজ হু অ্যান্ড হোয়াট মে বি অ্যাক্সেস ইচ স্পেসিফিক রিসোর্স অ্যান্ড টাইপ অফ অ্যাক্সেস দ্যাট পারমিটেড ইন ইচ ইনস্ট্যান্স। অ্যাক্সেস কন্ট্রোল দিচ্ছে যে আমার কাছে কতটা পাওয়ার আছে, কতটা জিনিস আমি অ্যাক্সেস করতে পারবো, কতটা জিনিস অ্যাক্সেস করতে পারবো না। বড় বড় কোম্পানিতে যখন অনেক লেভেল অফ এমপ্লয়িজ থাকে, তখন প্রত্যেকটা এমপ্লয়ের একটা রেস্ট্রিকশন থাকে যে তুমি এত অবধি ডেটা অ্যাক্সেস করতে পারবে, তুমি তার এত অবধি ডেটা, তো এটা লেভেল অবধি অথেন্টিক অ্যাক্সেস কন্ট্রোল দেওয়া। Mediates between the user and system resources such as the application, operating system, firewall, router, files, database, এগুলোর মাঝখানে কাজ করে। A security administrator maintain an authentication authorization database that specifies what type of access control should be allowed for the user. একজন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর সে মেনটেন করে যে কাকে কতটা অ্যাক্সেস কন্ট্রোল আমরা দিতে পারবো। The access control function consults this database determine whether the grant access দেওয়া উচিত কি উচিত না। And auditing function monitor to keep record user access to the system, আর একটা অডিটিং হয় থাকে যেটা কম্পিউটার কি অ্যাক্সেস করছে বা কম্পিউটার কি করছে সেটাকে আমাদের উপর তারপর মনিটরিং করে। ফায়ারওয়াল আমরা পড়েছি, ফায়ারওয়াল নিয়ে আগে আবার একবার দেখে নিই। ফায়ারওয়াল কীরকম করে বানাতে হয়, ফায়ারওয়াল অ্যাক্সেস চোখ পায়, so that the all incoming traffic and outgoing must pass through firewall में যেতে পারে। The firewall enforces the local security policy which define the traffic that authorized to pass, যারা authorized তাই শুধুমাত্র পাস করতে পারে। the firewall is secure against অ্যাটাকের থেকে প্রিভেন্ট করে। Can be effective means of protecting a local system or the network system that network based security threats, while according to a network based security তে আমাদের security enhance করে দেয়। আর traditionally a firewall is a dedicated computer interface that computer outside network has a special security precaution to be built into IT in order to protect sensitive files computer আমাদের sensitive ফাইলকে আমাদের প্রোটেক্ট করার জন্য সিকিউরিটিতে, তার জন্য আমাদের ফায়ারওয়াল হেল্প করে। বাফার ওভারফ্লো একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমরা একটুখানি জানা উচিত। সেটা বলছে এটাকে আমরা অনেক সময় বাফার ওভাররানও বলি, ঠিক আছে। তো বলতে কীরকম যে এ কন্ডিশন অ্যাট এন ইন্টারফেস আন্ডার হুইচ more input can be placed into buffer or data holding area or capacity allocated
overwriting the other information, attacker explores such condition to crash the system and insert specifically crafted code that allow the gain control the system. One of the most prevalent and dangerous type of security attack কি করে না বলছে যে আমার কম্পিউটারের ভেতরে তো বাফার্স থাকে, তো তার একটা স্পেসিফাইড ক্যাপাসিটি থাকে যার মধ্যে দিয়ে কাজ করতে পারে। এবার অ্যাটাকাররা কি করে ওই জায়গাটার মধ্যে কিছু ডেটাকে উইদাউট রিজন ফিল করে রাখে, তাতে কি হয় আমার যে ওয়ার্কটা হচ্ছে সেইটা ওই বাফারটাকে অ্যালোকেট করতে পারে না, তাতে কি হয় কম্পিউটার সিস্টেম ক্র্যাশ করতে পারে আর আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় প্রচণ্ড। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট প্রিভ্যালেন্ট অ্যান্ড ডেঞ্জারাস টাইপ অফ সিকিউরিটি অ্যাটাক। তো এখানে কিছু কিছু বাফার ওভারফ্লো আমাকে কোড দিয়েছে, ঠিক আছে, বেসিক বাফার ওভারফ্লো আমরা এক্সাম্পল দিয়েছে যে কীরকম করে বাফার ওভারফ্লোগুলো চলে। একটা দিয়েছে, একটা কোড দিয়েছে যে দুটো একটা স্ট্রিং নিয়েছে, এবার স্ট্রিং এর মধ্যে তো একটা আমরা আমাদের বাফারের মধ্যে এই স্ট্রিং গুলোকে দিয়ে কাজ করিয়েছে, তো এর মধ্যে কি না এরকম করে বাফার ওভারফ্লো হতে পারে। এখানে মেমোরি বলেছে, মেমোরিতে কিরকম ভাবে দেখ স্ট্যাকেতে ভ্যালুগুলো আমাদের যেতে হতে একটা সময় গিয়ে আমাদের আর জায়গা নেই, তো আমাদের বাফার ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এইটাই আমাদেরকে এখানে একটা মেমোরি স্ট্রাকচার হায়ারার্কি দিয়ে বুঝিয়েছে। আচ্ছা, তো এবার এক্সপ্লয়েটিং বাফার ব্যবহার করে যদি আমাকে এক্সপ্লয়েট করতে হয় তাহলে আমি কি করব? To exploit any type of buffer overflow attacks needs কি হচ্ছে আমাদের identify a buffer overflow vulnerability in some program that can be triggered using the externally sourced data under attacker control। তো যখনই বাফার ওভারফ্লো হবে তখন আমাদেরকে কোনো একটা জায়গাতে আমাকে যে প্রোগ্রামটা আমরা এরকম করতে পারে সেটাকে আমাদেরকে মনিটরিং করতে হবে, সেটাকে আমাদেরকে দেখে নিতে হবে। To understand how buffer overflow will be stored in the process of the memory, hence the potential of corrupting adjacent memory location and potential of altering the flow execution of the program। আমরা যদি ফ্লো এক্সিকিউশনকে চেঞ্জ করি মানে এই প্রোগ্রামের পর এরকম ভাবে ফ্লো মানে এক্সিকিউশনের টাইপটা, যেমন আমাদের যদি পরপর আমরা সিরিয়ালি না ইউজ করে ওটাকে আমরা বলতে পারি যে আমরা সিঙ্ক্রোনাইজড ওয়েতে ইউজ করি, তাহলে বাফার ওভারফ্লোকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো। এবার হচ্ছে কম্পাইল টাইম ডিফেন্সেস। তো কম্পাইল আমাদের ডিফেন্স আমাদের যে কাউন্টার মেজার্স আছে, ক্যান বি ব্রডলি ক্লাসিফাই কাউন্টার মেজার্সকে দুটো ভাগে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে কম্পাইল টাইম ডিফেন্স, একটা হচ্ছে রান টাইম ডিফেন্স। কম্পাইল টাইম ডিফেন্স কি কাজ করে, আমাদের যখন প্রোগ্রাম আমরা কম্পাইল টাইম মানে হুইচ এম টু আমরা কথার থেকে বুঝতে পারছি যখন আমার প্রোগ্রামটাকে আমরা কম্পাইল করছি মানে স্টার্ট করার আগে আমরা যখন পুরো প্রোগ্রামটাকে বিল্ড করছি তখন যদি কোনো প্রোগ্রাম অ্যাটাক তৈরি হয় তাকে আমরা বলবো কম্পাইল টাইম। রান টাইম কি বলছে, যেটা আমার রানের সময় যেই ডিটেক্ট হবে সঙ্গে সঙ্গে প্রোগ্রামটাকে অ্যাবাউট করে দেবো, এটা হচ্ছে রান টাইম ডিফেন্স। ওকে, এবার হচ্ছে ডিফেন্সেস কম্পাইল টাইম রান টাইম, ঠিক আছে, এখানে তাদের ডিফারেন্সেস দিয়েছে, তো তোরা একটুখানি এটা পড়ে নিবি ডিফারেন্সেসগুলো। এবার কম্পাইল টাইম টেকনিক্সের মধ্যে প্রথম যেটা আছে চয়েস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের কি বলছে, দ্য ওয়ান পসিবিলিটি ইজ টু রাইট এ প্রোগ্রাম ইউজিং এ মডার্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ এ স্ট্রং নোটেশন অ্যান্ড ভেরিয়েবল টাইপ that constitute the permissible operation of them. The flexibility and the safety provide these languages thus come with a cost in resource use. Both compile time and also additional code must be executed runtime. তো কি না যদি আমরা ভালো নিউ লেভেল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিই সেখানেতে আমার এরর ফ্রি হয়, আর তাদের যে নোটেশনগুলো আছে বা ভেরিয়েবলের যে ইউজ আছে বা সব কিছু যেটা আছে সেইটা খুবই মানে ভেবে চিন্তে রিসার্চ করে বানানো হয়েছে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। Safe coding technique, programmer need to inspect the code and rewrite any unsafe coding এর কোনো unsafe code লেখা যাবে না। An example is the Open BSD project which is produce a free multi-platform 4.4 BSD Unix like operating system। তো আমাদের এরকম আমাদের safe coding করতে হবে। Among the other technology changes, the programmer have undertaken the extensive audit of the executing code। আমাদেরকে রিপোর্ট বানাতে হবে প্রোগ্রামে যে এইটাতে এই লাইব্রেরি ইউজ হচ্ছে, এটাতে এই অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে, আর এখানে কমিউনিটি এই আছে, তার উপর রেসপেক্ট করে আপনার প্রোগ্রামিং ভালো হবে।
ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন অ্যান্ড ইউজ দ্য সেফ লাইব্রেরি। আমাদের কম্পিউটারে যখন আমরা প্রোগ্রামিং করি তখন আমাদের অসংখ্য আমরা প্রচুর লাইব্রেরি ইউজ করি, ঠিক আছে। তো ডিফারেন্ট টাইপের লাইব্রেরি থেকে ডিফারেন্ট টাইপের ফাইলকে আমরা ইমপ্লিমেন্ট করে সেটাকে দিয়ে আমরা ইউজ করি, আর সেটাকে দিয়ে আমরা স্ট্যাক বা যে কোনো জায়গাতে পয়েন্টার তৈরি করে, রেফারেন্স তৈরি করে, ভালো কথায় বললে অবজেক্টস তৈরি করে আমরা সেটাকে ইউজ করি। সো আমাদেরকে আমাদের সেই লাইব্রেরিগুলো ইউজ করতে হবে যেগুলো আমাদের জন্য ইউজ করা সেফ। আর লাস্ট হচ্ছে স্ট্যাক প্রোটেকশন। An effective method of protecting programs against the classic stack overflow attack is to instrument the function entry and exit code। ঠিক আছে, একটা ফাংশনে এন্ট্রি আর এক্সিট কোডে সেট আপ করতে হবে ভালো করে, আর চেক আপ দ্য স্ট্যাক ফ্রেম। আমাদেরকে দেখতে হবে যে স্ট্যাক ফ্রেম যাতে কোনো জায়গায় কোরাপ্ট না করে। এই যেমন আমাদের ফোনে যখন আমাদের আমাদের কম্পাইলারগুলোতে কোনো, তুই বলতে পারিস যে যখন ইনফাইনাইট লুপের প্রোগ্রাম চলে, তো এখন আমাদের ইনফাইনাইট লুপের প্রোগ্রাম চলে প্রবলেম হয় না। তুই যখন দেখবি পুরনো, অনেক পুরনো যে কম্পাইলারগুলো ছিল তাতে যদি ইনফাইনাইট লুপের প্রোগ্রাম চলতো কম্পিউটার হ্যাক করে যেত। কারণ কি না, আমাদের স্ট্যাক প্রোটেকশন ভালো মতো ছিল। স্ট্যাক প্রোটেকশনে কী হতো, স্ট্যাকেতে এত ডেটা জমে যেত যে আমাদের ওটা করাপ্ট করে যেতে পারতো, ঠিক আছে। স্ট্যাক গার্ড ওয়ান অফ দ্য বেস্ট নোট প্রোটেকশন, যেটা আমরা জিএনইউ কম্পাইল প্রোটেকশনেতে এখন স্ট্যাক গার্ড দেওয়া থাকে, যেখানেতে ওর জন্য আমাদের আমাদের কোনো কম্পিউটার এখন হ্যাঙ্কার করে না ওরকমভাবে। রান টাইম টেকনিক, তো এক্সিকিউটেবল অ্যাড্রেস স্পেস প্রোটেকশন, তা কি বলছে না, আমাদের এক্সিকিউটেবল অ্যাড্রেস স্পেস প্রোটেকশন বলতে বোঝাচ্ছে the possible defense to block the execution of the code on the stack on assumption that the execution code only be the found elsewhere in the process under a space, and process under space extension have been used available to Linux, BSD, other Unix systems to support the addition no execute bit। মানে কি বলতে চাইছে, যে যখন আমার কোড রান করব আমি চেক করে নেব যে এই কোডটা অন্য কোনো অ্যাড্রেস স্পেসে রান করছে না, তো যদি করে তাহলে আমি রান করতে দেবো না। তো এগুলোর জন্য আমার থাকে ইউনিক্সে সাধারণত এই সিস্টেমগুলো প্রোটেকশন থাকে। অ্যাড্রেস স্পেস র্যান্ডমাইজেশন, দ্য রান টাইম টেকনিক দ্যাট ক্যান বি ইউজ দ্যাট থ্রট অ্যাটাকার্স ইনভলভস দ্য ম্যানিপুলেশন অফ দ্য লোকেশন। মানে আমার ডেটাটা এক জায়গায় রেখে আমি লুপ করবো না, বিভিন্ন জায়গাতে বারবার অ্যালোকেট করব, আর আমার স্ট্যাক মেমোরিটাকে বারবার রোটেট করাবো, যাতে কি হয়ে যায়, যাতে আমার বাফারটা ক্লিয়ার থাকে আর আমার কম্পিউটার হ্যাংটা করে, ঠিক আছে। আলাদা সিকিউরিটি কি হতে পারে, সিকিউরিটি র্যান্ডমাইজ দ্য অর্ডার অফ দ্য লোডিং স্ট্যান্ডার্ড, যে আমাদের কম্পিউটারটা লোড হবে আর ভার্চুয়াল মেমোরিতে কীরকমভাবে লোকের অ্যালোকেশন হবে সেটা দিয়ে আমরা রান টাইমকে আমাদের গ্রো করতে পারি। আর গার্ড পেজেস, আমাদের গার্ড পেজেস কি না, ক্যাপস আর প্লেস বিটুইন দ্য রেঞ্জেস অফ দ্য অ্যারে, আমাদের মানে এক একটা রেঞ্জ অফ অ্যাড্রেসের মধ্যে আমি একটা করে ডিফাইন করে সেক্টর ভাগ করে দেবো, ঠিক আছে। আর সেখানেতে আমরা বিভিন্ন গ্যাপস দিয়ে বা গার্ড পেজেস দিয়ে আমরা ইললিগাল অ্যাড্রেসগুলোকে, মানে যে অ্যাড্রেস প্রোগ্রামকে একটা অ্যাড্রেস অ্যালোকেট করা হয়েছে তার বাইরের কোনো অ্যাড্রেসকে আমরা ওর মধ্যে এন্টার করতে দেবো না, অ্যান্ড অ্যাক্সেস এন্ড রেজাল্ট টু প্রসেস বিং অ্যাবর্ট, যদি আমরা দেখি ওরকম অ্যাক্সেস করার চেষ্টা করছি আমরা অ্যাবর্ট করে দেবো। এ ফার্দার এক্সটেনশন কি হতে পারে না, গার্ড পেজেস স্ট্যাক ফ্রেম ডিফারেন্স অ্যালোকেশন স্লিপ, ঠিক আছে, ডিফারেন্ট হিপেতে আমরা অ্যালোকেট করবো, এরকমভাবেও করতে পারি। ফাইল সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল, ফাইল সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোলে কি করতে হবে না, আইডেন্টিফাই দ্য ইউজার টু দ্য সিস্টেম, কে সেটাকে ইউজ করতে হবে সেটাকে আইডেন্টিফাই করবো। অ্যাসোসিয়েট উইথ ইচ ইউজার দেয়ার ক্যান বি এ প্রফিট দ্যাট স্পেসিফাই দ্য পারমিসেবল অপারেশন দ্য ফাইল অ্যাক্সেস। প্রত্যেকটা ইউজারের একটা পারমিসেবল অপারেশন থাকবে আর একটা ফাইল অ্যাক্সেস থাকবে। যেমন তুই গুগলেতে, তুই যদি গুগল ড্রাইভে কোনো ফাইলকে কাউকে অ্যাক্সেস দিই তোকে অনেক রকম অপশন দেয়, রিড অনলি, রিড অ্যান্ড রাইট, তারপরে অনেক রকম অপশন দেয়। তো সেরকমভাবে তুই আমি পারমিসেবল অপারেশনকে অ্যাক্সেস করতে দিতে পারবো। দ্য অপারেশন সিস্টেম ক্যান দেন এনফোর্স দ্য রুল বেসড অফ ইউজার প্রোফাইল, রুলস থাকবে কিছু, যে অ্যাক্সেস করার জন্য কিছু রুলস মানতে হবে। The database management system, however, must control the access to specific record, even the portion of record. ঠিক আছে, প্রত্যেকটা ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাক্সেস করার জন্য কি স্পেসিফিক রেকর্ড থাকবে, সেই রেকর্ডগুলোকে মেনটেন করতে হবে। The database management system decision for access depends not only the user identify but also specify the part of the data being accessed, ডেটার পার্টের ওপর অ্যাক্সেস করবে, ইভেন দ্য ইনফরমেশন অলরেডি ডিভাইড বাই দ্য ইউজার, ঠিক আছে। সেই ইনফরমেশন যে আমাদের যখন আমরা ইউজ করব একটা ডেটা পার্টসগুলোর উপর আমরা অ্যাক্সেস করব, আর আমাদের সেটা কি করব না, ইউজারের যে কতটা ইনফরমেশন ইউজার ইউজ করছে সেটাকে আমরা নিজের মধ্যে স্টোর করে রাখবো, যে কতটা ইউজারকে অ্যাক্সেস করতে দেবো। সো এখানে একটা চার্ট করে দিয়েছে যে আমাদের একটা অ্যাক্সেস ম্যাট্রিক্স, সেখানে ইউজার এ কে আমি দিয়েছি এইটাকে ফাইল 1 কে রিড রাইট করতে, ফাইল 3 কে রিড রাইট করতে, আর এটাকে অ্যাকাউন্ট 1 কে ইনকোয়ারি কে রিড করতে। ইউজার বি কে শুধু দিয়েছি ফাইল 1 কে রিড করতে ও ফাইল 2 কে রিড রাইট করতে, ফাইল 3 কে অনলি রাইট করতে আর ফাইল 4 কে রাইট করতে। আর হচ্ছে এটা ইনকোয়ারি ডেবিট করতে পারে, ইনকোয়ারি ক্রেডিট করতে পারে, ইউজার সি কে রিড রাইট,
শুধু রাইট, আর হচ্ছে এখানে রিড রাইট করতে পারে, আর হচ্ছে এখানে ইনকোয়ারি দেবে। আর ওন মানে হচ্ছে ওটা নিজের ফাইল। তাহলে দেখতে পাচ্ছি যে কিরকম করে কেউ কাকে অ্যাক্সেস করতে পারছে। তাহলে আমি অ্যাক্সেস ম্যাট্রিক্স করতে পারছি। এবার হচ্ছে কি, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল পলিসির মধ্যে তিনটে পলিসি খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্সেস কন্ট্রোল পলিসি, একটা হচ্ছে ম্যান্ডেটরি অ্যাক্সেস কন্ট্রোল পলিসি, একটা হচ্ছে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল পলিসি। ঠিক আছে, যে প্রত্যেক এখানে এগুলোতে এখানে একটা সাবজেক্ট দিয়েছে, কি হচ্ছে S1 S2 S3 আছে, তারা একটা সাবজেক্ট, আর এখানে হচ্ছে এখানে সাবজেক্ট আছে S1 S2 S3। আচ্ছা, এর মধ্যে হচ্ছে S1 আর যদি এখানে দুজন যদি এক হয় তাহলে কন্ট্রোলার, তারপরে হচ্ছে S1 আর S2 হচ্ছে ওনার, আর S1 আর S3 হচ্ছে ওনার কন্ট্রোলার। ঠিক আছে, S2 আর S2 হচ্ছে কন্ট্রোলার, আর S3 আর S3 হচ্ছে S3 কন্ট্রোলার। তো এরকম করে করতে পারি। আর ফাইলস দিয়েছে, ফাইলসে তাদেরকে ফাইলস দিয়েছে, প্রসেস দিয়েছে, তো তার রেসপেক্টে একটা অ্যাক্সেস কন্ট্রোল ম্যাট্রিক্স দিয়েছে। এটা তোদের অতটা ইম্পর্টেন্ট না, কারণ তোদের পুরো ডেপথে কিছু নেই। ঠিক আছে, এখানে ডায়াগ্রামিক্যালি করে দিয়েছে যে ইউজার যারা আছে, তো ইউজারের প্রত্যেকের রোল আমি দিয়ে দিয়েছি, যে ইউজার ওয়ান এখানে যে ফার্স্ট ইউজার সেকেন্ড ইউজার এরা শুধুমাত্র ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে। এই যে সেকেন্ড ইউজার থার্ড ইউজার তারা রোল 2 এর মধ্যে আছে, রোল 2 থেকে আমরা ডেটাবেস এখানেও ডেটাকে অ্যাক্সেস করতে পারবো, এটাকে অ্যাক্সেস করতে পারবো। আবার এর যে আছে এটাকেও অ্যাক্সেস করতে পারবে, এটাকেও অ্যাক্সেস করতে, এখান থেকে তিনটে অ্যাক্সেস করতে পারবে। তো প্রত্যেকে ইউজারের ডিফারেন্ট আমরা রোলগুলোকে দিয়ে দিচ্ছি, যে কারা কারা কোন রোলেতে কোন রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে একটা তার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তৈরি করেছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি আছে না, অপারেট সিস্টেম হার্ডেনিং। ঠিক আছে, অপারেট হার্ডেনিং কি বলছে, বেসিক স্টেপ টু সিকিউর আর অপারেট কিরকমভাবে আমরা কম্পিউটার সিস্টেমকে আমরা প্রোটেকশনকে সিকিউরিটি বাড়াতে পারবো। একটা হচ্ছে ইনস্টল অ্যান্ড প্যাচ দ্য অপারেটিং সিস্টেম। ঠিক আছে, ইনস্টল অ্যান্ড প্যাচ দ্য অপারেটিং সিস্টেম মানে কি, আমাদের কম্পিউটার সিস্টেম সবচেয়ে লেটেস্ট জিনিসকে ইনস্টল করতে হবে, লেটেস্ট প্যাচকে ইনস্টল করে রাখতে হবে, যাতে কম্পিউটার প্রবলেম না করে। হার্ডেন অ্যান্ড কনফিগার অপারেটিং সিস্টেম টু অ্যাডেকুয়েটলি অ্যাড্রেস আইডেন্টিফাই সিকিউরিটি নিয়ে। ঠিক আছে, যেমন বলছে কি, রিমুভিং আননেসেসারি সার্ভিস অ্যাপ্লিকেশন, মানে আননেসেসারি সার্ভিস অ্যাপ্লিকেশন প্রোটোকলসকে বাদ দিয়ে দেবো। কনফিগারিং ইউজার গ্রুপস আর পারমিশন, ইউজার কাকে পারমিশন আর গ্রুপকে আলাদা আলাদা করে দেখতে হবে, আর কাউকে বারবার করে চেঞ্জ করতে হবে। কনফিগার রিসোর্সকে বারবার করে কন্ট্রোল করতে হবে। Install and configure additional security controls such as the antivirus, host-based firewall and the intrusion detection system is if needed. এই ধরনের সিস্টেমগুলো মানে অ্যান্টিভাইরাস, হোস্ট-বেসড ফায়ারওয়াল, ইন্ট্রুশন সিস্টেমকে আমাদের লাগতে পারে। টেস্ট দ্য সিকিউরিটি অফ দ্য বেসিক অপারেটিং সিস্টেম টু এনশিওর দ্য স্টেপস টেকেন। ঠিক আছে, আমাদের কি করতে না, বারবার টেস্ট করতে হবে অপারেটিং, যাতে আমাদের সিকিউরিটিটাকে আছে নাকি সেটা চেক করার জন্য। ঠিক আছে, তো অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, ইনিশিয়াল স্টার্টআপ অ্যান্ড প্যাচিং কীরকম করতে হয়, সিস্টেম সিকিউরিটি বিগিনস উইথ দ্য ইনস্টলেশন অপারেটিং সিস্টেম। The ideally new system should be constructed as a protected network. The initial installation should be comprise the minimum necessary for the desired system, with the additional software packages include only if they are required and the function of the system. The overall boot process must also be secure. The care is also required with the selection of the installation of any additional device driver code, since they execute with the full kernel level packages and the office supply third party. যখন আমরা বাইরে থেকে কোনো ড্রাইভার বা কোনো একটা কিছু ইউজ করি, ডিভাইস ইউজ করি, তার জন্য ড্রাইভার কোড লাগে, সেটাকে আমাদেরকে প্রোটেক্টেড ভাবে ইউজ করতে হবে। remove unnecessary services, application and protocol. ঠিক আছে, the system planning process should be identified that what is the actually required of the system, মানে আমাদের কি জন্য দরকার, তার উপর রেসপেক্ট করে যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে অলওয়েজ বাদ দিতে হবে। when performing the initial installation, the supplied default should not be used, মানে এমন কি, but the rather it should be customized the only the required package are installed, মানে শুধুমাত্র আমাদের করতে হবে বলেই করছি এরকম ব্যাপার না, মানে যে আমাদেরকে যেগুলো রিকোয়ার্ড প্যাকেজ সেগুলোকে ইনস্টল করতে হবে। Many of the security hardening guides provide a list of service application protocols that should be not be installed, মানে অনেক গুগল করে দেখবি যে সফটওয়্যারগুলো আমাদের ইউজ করা উচিত না, এরকম অনেক সফটওয়্যার লিস্ট আছে, সেগুলোকে যেমন জুম তাদের মধ্যে এখন একটা পড়ে। Strong preference is started for not installing the unwanted software rather than installing and then later removing the design. ঠিক আছে, প্রথমে আমাদেরকে আগেই বলতে হবে যে আমরা ইনস্টলই করতে দেবো না, তাই ইনস্টল করে রিমুভ করার থেকে আমার প্রথমে বলে দিচ্ছি যে আমরা আনইনস্টল করতে দেবো না। শুড অ্যান অ্যাটাকার সাকসিড দ্য গেইনিং সাম অ্যাক্সেস, যদি আমি একবার ইনস্টল করে নিই, তারপরে আমার প্রথমে অ্যাক্সেস তো পেয়ে গেল, ঠিক আছে, তারপর যদি আমি কম্পিউটারকে ওটাকে ডিজেবল করে দিই, ঠিক আছে, ওটাকে ও কিন্তু ভেতরে রিএনেবলও করতে পারে। ঠিক আছে, তো আমাদের যদি আনওয়ান্টেড সিকিউরিটি না আছে, তা আমাদের ইনস্টলই করবো না, আমরা ইউজই করবো না। ঠিক আছে,
কনফিগার ইউজার্স গ্রুপ অ্যান্ড অথেন্টিকেশন, দ্য ক্যাটাগরিজ অফ ইউজার আমাকে ভাগ করতে হবে, প্রিভিলেজ দিয়ে তাদের কী কী ক্ষমতা আছে ভাগ করতে হবে, দ্য টাইপ অফ দ্য ইনফরমেশন কী টাইপের ইনফরমেশন অ্যাক্সেস করতে পারে, হাউ অ্যান্ড হোয়ার দে আর ডিফাইন অ্যান্ড অথেন্টিকেটেড, কোথায় তাদের ডিফাইন করা হবে, কোথায় তাদের অথেন্টিকেট করা হবে। ঠিক আছে, তো বলে থেকে অপশানগুলো কী কী পয়েন্টগুলো কী কী দিয়েছে, একটা হচ্ছে রেস্ট্রিক্ট দ্য elevated privileges to only those users are required there, তাদেরকে প্রিভিলেজ দেওয়া যাদের দরকার। at this stage any default account is included as a part of the system installation should be secure, system installation প্রত্যেকটা অ্যাকাউন্টকে সিকিউর করতে হবে। those account which are not required should be removed or disabled, যাদের দরকার তাদেরকে রিমুভ or ডিসেবল করে দাও। system account is managed, service on the system should be set so they cannot be use the interactive logins, ঠিক আছে, এমন ভাবে সিকিউর করতে হবে যাতে ওরা কোনো ফার্দার লগইন করার অপশন হবে। এনি পাসওয়ার্ড ইনস্টল বাই দ্য ডিফল্ট শুড বি চেঞ্জ অ্যান্ড নিউ ভ্যালু দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি, বারবার ডিফল্টে যে পাসওয়ার্ডটা থাকবে সেটাকে বারবার চেঞ্জ করতে হবে যাতে অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি পাই। এনি পলিসি দ্যাট অ্যাপ্লাই দ্য অথেন্টিকেশন অফ ক্রেডিমেন্টার্স টু পাসওয়ার্ড সিকিউরিটি ইজ কনফিগার, কোনো পলিসি যেখানে পাসওয়ার্ডের কোনো প্রবলেম থাকবে বা কিছু থাকবে সেখানে বারবার আমাদের আপডেট করতে হবে। configure resource control, once the user and their associated groups are group defined, an appropriate permission can be set on data resource must specify policy, কিছু policy দিতে হবে। they may limit your user execute সম্পর্কে কোনো প্রোগ্রাম ইউজ করার সময় লিমিট থাকবে আর কতটা করতে পারবে সেরকম থাকবে। ঠিক আছে, ইউজার্স ক্যান রিড রাইট ডেটা ইন সার্টেন ডিরেকশনারি, মানে একটা পোর্শনের মধ্যেই সারা কাজ করতে পারবে, তার বাইরে কাজ করতে পারবে না। মেনি অফ দ্য সিকিউরিটি হার্ডিং গাইডেন্স প্রোভাইড এ লিস্ট অফ দ্য রিকমেন্ডেড ম্যান চেঞ্জেস টু ডিফল্ট অ্যাক্সেস কনফিগারেশন ইমপ্রুভ সিকিউরিটি। এছাড়াও আমরা কিছু আরও সিকিউরিটি এনহ্যান্সেস পলিসি ইউজ করতে পারি যাতে আমাদের সিকিউরিটিটা হয়। ঠিক আছে, ইনস্টল অ্যাডিশনাল সিকিউরিটি কন্ট্রোল, অ্যাডিশনাল সিকিউরিটি কন্ট্রোল বলতে কি বলতে চাইছে না, আমরা আইডি যেমন ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, আইডিএস, আইপিএস এগুলোকে ইউজ করতে পারি। সাম অফ দিস মে বি সাপ্লাই দ্য পার্ট অফ অপারেটিং সিস্টেম, কিছু কিছুতে পার্ট অফ অপারেটিং সিস্টেম হয়, কিছু কিছু থাকে না, ফায়ারওয়ালটা থাকে বা কিছু থাকে না। গিভেন দ্য ওয়াইড স্প্রেড অফ প্রিভিলেজ অফ ম্যালওয়্যার, দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিভাইরাস সিকিউরিটি কোম্পানি অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। আইডিএস অ্যান্ড আইপিএস সফটওয়্যার মে বি ইনক্লুড অ্যাডিশনাল মেকানিজম such as ট্রাফিক মনিটরিং অ্যান্ড ফাইল ইন্টিগ্রিটি, আইডিএস আইপিএস সফটওয়্যার ইউজ করতে পারি। while listing application limits the programs that can execute in the system that those to the just those in the explicit list, এই লিস্টের মধ্যে যা প্রোগ্রামগুলো চলতে থাকবে সেগুলোই শুধুমাত্র আমাদের কম্পিউটারে চলতে পারবে, তার বাইরে কিছু চলতে পারবে না। test the security of the final system in the process of initial security and operating system, test security testing করতে হবে। the goal is to ensure the previous security configuration steps are correctly implemented to identify any possible আমাদের কোনো পসিবল ভালনারেবিলিটি থাকলে সেটাকে চেক করতে হবে। suitable checklist are include the many security handling guides, security handling guide the many security enhance করতে হবে। there are also programs specifically designed to review a system to ensure that the system meets the basic security requirement match করে এরকম সিস্টেম থাকতে হবে। to scan to know আমাদের বিভিন্ন বারবার কম্পিউটার স্ক্যান করতে হবে। this should be done following initial hardening and system that represent periodically as a part of security maintenance, part of a security maintenance process হিসেবে periodically আমাদেরকে আপডেট করতে হবে। সিকিউরিটি মেনটেনেন্স কী করতে হবে, প্রথমে থেকে একটা স্টেপ দিয়েছে, প্রথমে হচ্ছে মনিটরিং অ্যান্ড অ্যানালাইজিং লগিং ইনফরমেশন, পারফর্মিং রেগুলার ব্যাকআপস, রিকভারিং ফ্রম সিকিউরিটি কম্প্রোমাইজেস, রেগুলারিটি টেস্টিং and using appropriate software maintenance, patch repasses to patch and update the critical software monitor, যেটা আমাদের এগুলো আমরা এনহ্যান্স করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে লগিং, দ্য এফেক্টিভ লগিং আমাদের হেল্প করবে যে আমাদের কম্পিউটারে কারা অথেন্টিকেটভাবে লগ ইন হতে পারবে, কাদের লগ ইন করা উচিত, কাদের লগ ইন করা উচিত না। ঠিক আছে, আমাদের কজন লগ ইন করতে পারবে একটা জায়গাতে, কতজন একসাথে অ্যাড হতে পারবে সেটাকে আমরা লিমিটেড করতে পারি। লগ ইন ক্যান বি জেনারেট সিগনিফিকেন্ট ভলিউম অফ ইনফরমেশন, যেখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো স্টোর করে রাখবো যে আমাদের কজন লগ ইন করছে, কোথায় লগ ইন করছে, কীভাবে লগ ইন করছে। suitable automatic login rotation and the achieve the system should be configured as the managing the overall size of logging information, সব লগিং ইনফরমেশনগুলোকে আমাকে স্টোর করে রাখতে হবে যাতে আমরা ওটাকে ম্যানেজ করতে পারি। সাম অফ অটোমেটেড অ্যানালাইসিস ব্যাপার, অটোমেটেড যদি কোনো অ্যানালাইসিস করতে পারি, এছাড়া ম্যানুয়াল অ্যানালাইসিস করতে হবে যে কোনো লগ ইনটা আমার মানে আনঅথেন্টিকেটেড কি না।